হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রায় মধ্যরাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বসলাম প্রায় ১টা বাজে। আমরা অনেকেই একটা জিনিস আসলে ভুল করছি বা আমরা যে অনেকেই একটা জিনিস নিয়ে খুবই ঘাবড়ে যাচ্ছি যে আসলে আমাদের এআই সাইটগুলোও এআই দিয়ে যদি আমরা কনটেন্ট জেনারেশন করি বা এআই সাইট দিয়ে যদি সাইট তৈরি করি তাহলে সেক্ষেত্রে ইজোইক বা অ্যাডসেন্সের সমস্যা হবে কিনা? বা ইজোইক বা অ্যাডসেন্স অ্যাপটা আমি ইজিলি পাবো কিনা? বা আমি এমনও দেখছি যারা হচ্ছে যে আপনার খুব সুন্দর কনটেন্ট দেওয়ার পরেও হিউম্যান টাচ কনটেন্ট দেওয়ার পরেও সে আসলে ইজোইকের অ্যাপ্রুভাল পাচ্ছে না বা সে হচ্ছে আসলে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাচ্ছে না। আসলে বিষয়টা দেখেন যে গুগল বা ইজোইকের পার্সোনাল কোনো শত্রুতা আপনার সাথে নাই, টু বি অনেস্ট। কারণ হচ্ছে ওরা যদি ওদের পাবলিশারকে হারায় বা একটা ভালো সাইট ওনারকে হারায় তাহলে তাদেরই লস। এটা আসলে দিন শেষে আমাদের লস না, দিন শেষে হচ্ছে পাবলিশারের লসও হয় না, দিন শেষে হয় একমাত্র ইজোইকেরই। কারণ হচ্ছে ইজোইক যখন তার অ্যাডভাইজার, ওদের মডেলটাই হচ্ছে এমন, সে যখন অ্যাডভাইজার থেকে টাকা নিচ্ছে তাহলে সে অবশ্যই পাবলিশার দিয়ে সেটা অ্যাড শো করাতে হবে, তাহলে সে অ্যাডভাইজার থেকে টাকা পাবে। তাহলে সে যদি পাবলিশারকে অ্যাভয়েড করে তাহলে লসটা কার? লসটা অবশ্যই তার। তবে সেও একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যায়, যার কারণে হচ্ছে যে কখনো কখনো আপনার সাইটটাকে গুগল বলেন বা ইজোইক বলেন বা মিডিয়া বাইন বলেন বা যাই হোক হোয়াটএভার, ওদের ওই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোর কারণে আপনাকে হয়তো বা অ্যাপ্রুভাল দেয় না। তো আমি আজকে একটা সাইট নিয়ে রিসার্চ করার পর আমি খুব সুন্দর ইজোইকের 2টা পোস্ট পাইছি এবং হচ্ছে 2টা পোস্ট দেখে আমার মনে হয়েছে আসলে এটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমি পোস্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, এখানে হচ্ছে ওদের একটা অ্যাপ্রুভাল চেকলিস্ট ফর সাইট লেস দেন 10,000 পেজ ভিউ, অর্থাৎ 10,000 পেজ ভিউ লাগবে না, এর আগেও আপনি সাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারবেন। এটা ট্রু, এটা আসলে অনেক আগে তুলে দিছে। এবং এই পাশে আরেকটা পোস্ট আপনি দেখতে পাবেন যে মাই অ্যাকাউন্ট অর ডোমেন ডিসঅ্যাপ্রুভড বাই গুগল এমসিএম, হাউ ডু আই ফিক্স দিস। এটা হচ্ছে জুলাই 23, মানে খুব রিসেন্টলি একটা পোস্ট মডিফাই করা হয়েছে, এটা জানি না কবে পোস্ট। আর এটা হচ্ছে ইজোইকেরই একটা বিবৃতি। ইজোইকে অফিসিয়ালি ওদের একটা কী বলে, ওদের একটা গাইডলাইন দিয়ে রাখছে ওদের ইউজারদের জন্য। সো এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে তারা বলতেছে যে হোয়াট টু ডু, কী করা উচিত আপনার, সেটা হচ্ছে একটা ক্রিয়েট মেনু করতে হবে। ক্রিয়েট মেনু ইউর ওয়েবসাইট ইনকর্পোরেট লেস দেন অ্যাটলিস্ট হচ্ছে, সে বলতেছে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা আর্টিকেল আপনার আর্টিকেলের ট্রাফিক থাকা লাগবে একটা মেনুতে, এবং হচ্ছে হোম অ্যাবাউট আস এ ধরনের 4-5টা, সরি ট্রাফিক না, 4-5টা ক্যাটাগরি থাকা লাগবে, যেখানে মোট সেকশন হতে পারে হোম, অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্রাক্ট আস, প্রাইভেসি পলিসি আর এক্সেট্রা। আমি দেখাবো লাইভ একটা সাইট। এবং হচ্ছে ইন্টারেস আর্টিকেল প্রতিনিয়ত দিয়ে যেতে হবে, এবং পার ক্যাটাগরিতে সে রিকমেন্ড করতেছে 15 থেকে 20টা আর্টিকেল লাগবে, সে সাজেস্ট করতেছে এটা। এবং কি অরিজিনাল, এবং বরাবরই আর্টিকেলগুলো আপনার নিজের হতে হবে। এটার কথাটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে আপনি যদি কোথাও থেকে আর্টিকেল লেখান, সেটা এআই দিয়ে লিখেছেন বা যা দিয়ে লিখেছেন না কেন, সেটা খুব ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি আর্টিকেলটা আসলে আপনার নিজের কিনা বা অরিজিনাল কিনা, প্লারিজম ফ্রি কিনা, কপিস্কেপ ফ্রি কিনা, বা কিউটেক্সট যে আমরা ইউজ করি না কেন। এরপর সে বলতেছে ফিকে নিশ, অর্থাৎ স্টিক টু এ নিশ এন্ড জেনারেল থিম ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাসোসিয়েট কন্টেন্ট অন সাইট। একটা সুন্দর সাইট, এক সুন্দর নিশে ডিজাইন করে একটা সুন্দর সাইট যদি থাকে। এরপর সে বলতেছে ফাইনালাইজ ক্যাটাগরি করার জন্য ও আপনার যতগুলো আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলোকে দিয়ে, এবং সেখানে 2-3টা কন্টেন্ট দিয়ে আপনি জাস্ট লো ভ্যালু থিং কন্টেন্ট, যেটাকে গুগল বলে, আসলে এর ব্যাখ্যাটা হয়তো বা আমার মতো অনেকেই জানতেন না ঠিকভাবে। আমি এখান থেকে আরও বেশি জানতে পারছি আসলে যে লো ভ্যালু কন্টেন্ট আর থিন কন্টেন্ট আসলে মূলত ওরা ক্যাটাগরির জন্য এটাকে মার্ক করতেছে, কিন্তু আমরা হয়তো অনেকেই মিসগাইডেড হয়ে যাচ্ছে যে আমাদের কন্টেন্টের কোয়ালিটি লো হয়ে গেছে। দেখা যাচ্ছে আমরা দিন শেষে ভালো কন্টেন্ট দিয়েও কিন্তু গুগল থেকে গুগল একই কথা বলতেছে বারবার, লো ভ্যালু কন্টেন্ট, থিন কন্টেন্ট গুগল, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। সো এখন থেকে আমরা এটাও বুঝতে পারবো যে যদি ক্যাটাগরিতে পোস্ট কম থাকে, অ্যাটলিস্ট 15 থেকে 20টা পোস্ট না থাকে, তাহলে গুগল এটাকে থিন কন্টেন্ট বা লো ভ্যালু কন্টেন্টও বলতে পারে। ইটস বেস্ট ক্রিয়েট ক্যাটাগরিজ হোয়ার ইউ দ্য ফুড ইন দ্য অ্যাটলিস্ট 5 আর্টিকেল। আমি দেখাবো একটা সাইটে আপনি যখন একটা নিশ তৈরি করবেন, এবং হচ্ছে নিশ সাইট তৈরি করার পরে আপনি এই দিয়ে 500 আর্টিকেল দিয়ে দিলেন, কিন্তু সেগুলোকে কীভাবে আপনি টপিক ম্যাপ করে ক্যাটাগরাইজ করবেন, এটা নিয়ে অনেকেই দ্বিধা থাকেন। এটা আমার নেক্সট একটা ভিডিওতে আসবে। দেন হচ্ছে হোয়াট টু এক্সপেক্ট। তুমি যদি এতগুলো কাজ করো তাহলে তুমি কি এক্সপেক্ট করতে পারো? অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, যে তোমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এবং হচ্ছে গুগলও অ্যাপ্রুভাল দিয়ে দেবে উইথিন 1 and 3 আওয়ার্সের মধ্যে। যদি তোমার উপরে এই 1, 2, 3, 4, 5 এই 5টা আইটেম যদি তোমার ঠিক থাকে, তাহলে তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, সাইট অ্যাপ্রুভাল হয়ে যাবে, এবং তুমি
ইনকাম করতে পারবে, এক্সপার্টরা বসে আছে তোমার অ্যান্সার দেওয়ার জন্য। দ্যাটস ইট। সো বোঝা গেল কি যে আমাদের সাইটের একটা কন্টেন্টের সাইটের যদি স্ট্রাকচার ওয়াইজ ঠিক থাকে সব কিছু, কন্টেন্টে আর্টিকেলের দু একটা ট্রাফিকও আসতে থাকে বা কন্টেন্টের সাইট স্ট্রাকচার ঠিক থাকে, তাহলে আমরা এটা ইজিলি অ্যাপ্রুভাল পেয়ে যাব। দেন আমি ইজয়কের অন্য পোস্টটাতে আসি। সে বলতেছে যে আমি গুগল এমসিএম দিয়ে আমি এটা সাইট পাচ্ছে না, আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে, আমার ডোমেইন অ্যাপ্রুভ হচ্ছে না, আমি কীভাবে এটা ফিক্স করবো। তো সেখানে আমি এসে তার একটা কন্টেন্ট, এখানে বিশাল বড় কন্টেন্ট, এটা আসলে ডিসক্রাইব করতে গেলে বিশাল লম্বা জিনিস লাগবে। আমি জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাই, যেটা হচ্ছে মেক শিওর ইউর কন্টেন্ট ইজ টু ন্যাভিগেট। যেমন হচ্ছে তোমার সাইটটা গুগল ন্যাভিগেট করার জন্য ওকে কিনা বা সাইটটা রেডি কিনা, এটা তুমি একটু দেখো। এবং হচ্ছে মেক শিওর ইউর ক্যাটাগরিজ আর ক্লিয়ারলি ডিফাইন ডিসটেন্স, হচ্ছে তোমার এই পেজগুলো আছে কিনা, এই জিনিসটা আমরা অনেকে মিস করে যাই, যে প্রাইভেসি পলিসি অ্যান্ড কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, এগুলো আসলে আছে কিনা। এবং মেক শিওর ইউ রিপিটেড আন্ডার মাল্টিপল ক্যাটাগরিজ ইন দ্য মেনু, যেটা আমি বলছিলাম যে কয়েকটা ক্যাটাগরি আপনাকে রাখতে হবে এবং কি সেগুলো ক্যাটাগরির মধ্যে পোস্টও থাকতে হবে। এবং প্রাইভেসি পলিসি জিডিপিআর এবং হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, এই 4টা পেজ ম্যান্ডেটরি লাগবে। এবং সে বলতেছে যে একটা এক্সাম্পলও দিচ্ছে, আপনি দেখেন এক্সাম্পলগুলো দেখে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে হচ্ছে ব্যাড মেনু। আমরা অনেকেই মেনু তৈরি করে ফেলি, হোম অ্যান্ড ব্লগ, শেষ, আর কিছুর দরকার নাই। এটা হলে আসলে নো নেভিগেশন অ্যাভেলেবেল ফর ভিজিটর। এটা ভিজিটরকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এটা বেটার না। বেটার মেনু এক্সাম্পল সে দিচ্ছে আপনাকে যে মাই পোস্ট এবং হচ্ছে প্রাইভেসি পলিসি অ্যান্ড কন্ট্যাক্টস, এটা মোটামুটি সাম নেভিগেশন অ্যাভেলেবেল, সাম অর্থাৎ মোটামুটি আমি যেটা বলছিলাম তো মোটামুটি সেটা অ্যাভেলেবেল। কিন্তু আইডিয়াল মেনু হচ্ছে এরকম যে ক্যাটাগরি 1, 2, BC, এখানে আপনি 1, 2, 3, 4 ক্যাটাগরি দিয়ে, যেটা আমি সবসময় করে আসি, এই আইডিয়াল মেনুটাই ফলো করি, যে 1, 2, 3 দিয়ে তারপর প্রাইভেসি পলিসিগুলো আমি দিই, অথবা এখানে আমি অ্যাবাউটের কন্ট্যাক্টটা রাখি, প্রাইভেসি পলিসিগুলো আমি ফুটারে দিয়ে দিই। আমি লাইভ একটা সাইটও আপনাদেরকে দেখাবো। দেন ক্যাটাগরিজ আর নট জেনারেল অ্যান্ড র্যান্ডম। এখানে সে বলতে চাচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য, আমি এক্সাম্পলটা নিয়ে বলি। সে হচ্ছে বলতে চাচ্ছে যে ট্রেডিং, শক্স অ্যান্ড মেক মানি, অল স্ট্রিমস আর ওভারল্যাপ উইদাউট ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন দ্যাম। অর্থাৎ এখানে ট্রেডিং, শক্স, মেক মানি, এগুলো আসলে শর্ট ক্যাটাগরি, এগুলো দ্বারা আমি কিছু বুঝতেছি না বা অডিয়েন্স কিছু বুঝতে পারতেছে না যে আসলে এটা কিসের জন্য ক্যাটাগরি, কী ক্যাটাগরি, এটা বুঝতেছে না। দ্যাটস ওয়াই হচ্ছে সে এটাকে বলতেছে যে ওভারল্যাপ ক্যাটাগরি। এবং হলি লিভিং হচ্ছে ইরিলেভেন্ট একটা ক্যাটাগরি, মানে আমার যে ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে একটা হুদাও একটা ক্যাটাগরি আমি দিয়ে দিলাম আর কি এমন। কিন্তু সে বলতেছে গুড ক্যাটাগরিজেশন এক্সাম্পল, সেটা হচ্ছে যে হোম, ট্রেডিং, শপস, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স। দেখেন সেখানে ছিল কি ট্রেডিং, এবং সে এটাকে বলছে ট্রেডিং স্টকস, এবং বলছে ব্যাঙ্কিং, ফাইন্যান্স, মেকিং মানি যাকে, এবং ইন দ্য নিউজ। এবং যদি আপনার হাবিজাবি আরও অনেক কিছু থাকে কিন্তু আপনি এটা ক্যাটাগরি করতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আপনি এটাকে নিউজ বা মোর ব্লগস বা মোর এফএকিউজ এই ধরনের নাম দিয়ে দিতে পারেন, যেন একটা মিনিং দাঁড়ায়। তাহলে ক্যাটাগরি কীভাবে করতে হবে আমাদের সাইটে আমরা এটা মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছি আশা করি। দেন হচ্ছে যে এখানে আরও একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি এবি। তো এই ছিল মূলত যে কেন আসলে গুগল আপনার কন্টেন্ট ঠিক থাকার পরেও, আপনার কন্টেন্টের কোয়ালিটি শতভাগ ঠিক থাকার পরেও, আপনি কনফিডেন্স ইমেজ ঠিক থাকার পরেও, সব কিছু নিজে হওয়ার পরেও গুগল কেন আপনাকে অ্যাপ্রুভাল দেয় না। আশা করি আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন পরবর্তী ভিডিওতে। অ্যাপ্লাই করার পর আমি বিশ্বাস করি আপনি এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আমার এমনও এক্সপিরিয়েন্স আছে, আমি 8 বা 10 বার কোনো সাইট অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর গিয়ে অ্যাপ্রুভাল পাইছি। তার কারণ হচ্ছে যে আমি গুগল বারবারই একই কথা বলে, থিঙ্ক কন্টেন্ট, কিন্তু গুগল আসলে এক্সপ্লেন করে না যে আসলে কেন সে থিন কন্টেন্ট বলছে। আপনি এই পোস্টটা এবং এই পোস্টার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনি এগুলো দিয়ে আরও ভালোভাবে পড়তে পারবেন যে ডুপ্লিকেট অ্যামাউন্ট, লো ভ্যালু কন্টেন্ট, নেভিগেশন, সাইট ডাউন আনঅ্যাভেলেবেল, এই জিনিসগুলোও কিন্তু অ্যাপ্রুভ না করার জন্য কারণ হতে পারে। যেমন সাইট যদি আপনার ডাউন থাকে তাহলে সে কেন আপনাকে অ্যাপ্রুভাল দেবে? সে যখন আপনার সাইটটা ভিজিট করবে সে দেখবে যে সাইটে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, কোনো কন্টেন্টের লো ভ্যালু কন্টেন্ট আছে কিনা, বা হচ্ছে আমি নেভিগেশন ঠিকঠাক মতো করতে পারতেছি কিনা, বা হচ্ছে প্রাইভেসি পলিসিগুলো ঠিকঠাক মতো আছে কিনা, গুগল অ্যাডসেন্স যে পলিসি, সেই পাবলিশের পলিসিগুলো মেনটেন হয়েছে কিনা, দেন আপনাকে দেবে। এই মূলত রিজন হয় কিন্তু এগুলোই। তার মধ্যে কেন এই সবগুলো কিন্তু আমরা মোটামুটি কাভার করে ফেলে, তারপরেও কেন আমাদের কাজ হয় না তারই এক্সপ্লেনেশন আজকে দেওয়ার ট্রাই করলাম। আশা করি আপনাদের এটা বুঝতে সুবিধা হইবে এবং কি আপনারা এটা আপনাদের রিয়েল সাইটগুলোতে আপনারা কাজে লাগাতে পারবেন। সো এখন দেখা যাক, আমি একটা রিয়েল সাইট আপনাদেরকে দেখাই যে এটা আমার ক্লায়েন্টের সাইট, একটা টপ হেলথি লাইফ হ্যাক। এগুলো কেউ আবার কিছু করতে যায় না ভাই,
এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা সাইট। দেন এটা হচ্ছে আমি দেখেন একটা ক্যাটাগরি, এখানে 2টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি করছি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। কিন্তু আমি এগুলোকে এই প্রথম 4টা ক্যাটাগরি হয়তো আইডিয়াল ক্যাটাগরি না। এটা কেন না এবং টপিক প্যাক কেন না, এটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে এক্সপ্লেনেশন দিছি। আমার পরবর্তী একটা ভিডিও আসবে যে টপিক ম্যাপ, মানে আপনি যদি একটা সাইটে পোস্ট করে ফেলেন এবং এটাকে কীভাবে আইডিয়াল ক্যাটাগরিতে রূপান্তর করতে পারেন বা ক্যাটাগরি কীভাবে আপনাকে এআই সাইট জিপিটি তৈরি করে দিবে, সেটাও নিয়ে একটা পোস্টার ভিডিও আসবে আমার। এরপর আমি কয়েকটা ভিডিও ক্যাটাগরি তৈরি করলাম। দেন হচ্ছে ফিচার দিয়েও আমি আরেকটু নেভিগেট করার জন্য ফিচার ক্যাটাগরি অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখানে অ্যাবাউট আস রাখলাম, এখানে হচ্ছে আমার পোস্টগুলো রাখলাম। দেন দেখেন এখানে আমার কুইক লিঙ্ক দিয়ে আমি আমার ইউজফুল লিঙ্ক, টার্মস কন্ডিশন লিঙ্কস, কন্ট্রাক্টাস সব ডাটা আমি দিয়ে দিলাম। সো এই সাইটটা দিয়ে যদি আমি ইজুইক বা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি, আই হোপ আমি এটা খুব ইজিলি অ্যাপ্রুভাল পেয়ে যাব। তো আপনাদের একটা সাইট যখন তৈরি করবেন, আপনারা এটা মাথায় রাখবেন যে আপনার সাইটটাকে আসলে নেভিগেট করার জন্য, ইউজারকে আরেকটু এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বা আরেকটু এডুকেটেড করার জন্য আপনি ওকে আসলে ডাটা দিচ্ছেন কিনা। দেন আপনি এটা দিয়ে ইজিলি আপনার সাইটটা করে নিতে পারবেন, অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কেন ইজুইক বা অ্যাডসেন্স আমাদেরকে অ্যাপ্রুভাল দিতে লেট করে বা আমাদের অ্যাপ্রুভাল দেয় না, বারবার অ্যাপ্লাই করার পরেও আমাদের অ্যাপ্রুভাল দেয় না। এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনাদের আর কোনো জড়তা থাকবে না। সো সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।